গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। তো আগের দিন আমি পয়লা বৈশাখে এই বাড়িতে এসেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজ আর বাড়িতে আছে পুজো, তো পুজোর জিনিসপত্রগুলো মা নিয়ে যাচ্ছে আর আদি এখানে খেলছে। সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আর এখানে হচ্ছে পুজোর জোগাড়। এই যে মোটামুটি এইটুকুনি হয়েছে। ঠাকুরমশাই আসবে 10টার সময় আর ছেলে একটু ঘুমিয়েছে, এই ফাঁকে তাড়াতাড়ি করে করি। আর ওখানে ছেলেকে পাহারা দিচ্ছে বাবা। এখানে বসবে ঠাকুর। আজকে হচ্ছে বাড়িতে গৃহপ্রবেশ, নারায়ণ পুজো হবে আর কি। তো এখানে ছোটো কাকিমুনি সমস্ত কিছু জোগাড় করছে, আমি মা তিনজনা মিলেই সবটা করেছি। আজকে শুধু নারায়ণ পুজোটাই হবে, সেরকমভাবে গ্র্যান্ড সেলিব্রেশন বা লোকজন নিমন্ত্রিত কিছু নেই। নর্মালি আমরা ঘরোয়াভাবেই হবে। আর যেহেতু পুরো ঘরটা এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে। আর সামনে আমাদের যেহেতু একটা অনুষ্ঠান আসতে চলেছে, সেই কারণে কোনোরকমভাবেই একটু পুজোটা জাস্ট দেওয়া হবে। আর এখানে আমি করে নিচ্ছি এই ঠাকুরগুলোকে বার করে একটু সাজিয়ে নেব। এখানে অ্যাকচুয়ালি এই পিতলের ঠাকুরগুলোকে না পালিশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু সেইভাবে একটা ভালো করে পালিশ করে দেয়নি যেই পরিমাণে টাকাটা নিয়েছে। তো এখন এই ঘরে ঠাকুরগুলোকে নিয়ে এসে ঠাকুরমশাইকে দিয়ে একটু পুজো করিয়ে নেবে, তাই তাড়াহুড়ো করে নিয়ে এসছে। কিন্তু এখনও ঠাকুর ঘর হিসেবে সেট আপ তৈরি হয়, সেই কারণে এইরকম একটা জায়গা করে ঠাকুরকে আপাতত রাখা হবে যতক্ষণ না অবধি ঠাকুর ঘর সিংহাসন সবটা গুছিয়ে করা হচ্ছে। আর আমাকে দিয়েছে এখানটা সাজানোর দায়িত্ব, কিন্তু কোন ঠাকুরের পাশে কোন ঠাকুর রাখতে হয় সেটা আমি ঠিকভাবে জানি না। অ্যাকচুয়ালি এর অনেক নিয়ম আছে, রাখলেই হয়, আবার কেউ কেউ মেনেও রাখে। তো যাই হোক, এত তাড়াহুড়ো করে এরা গৃহপ্রবেশ করে জাস্ট একটু পুজো দিচ্ছে। তার কারণ হচ্ছে সামনে একটা অনুষ্ঠান আসতে চলেছে, তো সেইগুলো কি বা সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আপনাদেরকে দেবো। কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই ভিডিওগুলোকে দেখতে থাকতে হবে। আসতে চলেছে আরও ইন্টারেস্টিং ভিডিও। আর ও আজকে পড়েছে সকাল থেকে একটা ফ্যান নিয়ে, মানে ভাই আর কি, সকাল থেকে এই ফ্যানটা ঠিক করে যাচ্ছে, কিন্তু আলটিমেট ফ্যানটা চললোই না লাস্ট। আমি এখানে ডাবগুলোতে সিঁদুর মাখিয়ে নিলাম আর ঘটগুলোতেও মাখিয়ে নেবো। একবারে যেহেতু সিঁদুরটা ধরেছি, সিঁদুরের কাজগুলো সম্পূর্ণ করে নেবো। অ্যাকচুয়ালি কী হয়, এখানে যায় অনেকদিন আমি থাকি না, তো এবার কোথায় কী জিনিস আছে জানি না। এবার সমস্ত জিনিসপত্রগুলো আনার দায়িত্ব মার, আর এখানে বসে বসে গুছিয়ে দিতে পারবো, কিন্তু কোথায় কী আছে সেগুলো তো আর জানি না। যার বাড়িতে সেই ভালো হচ্ছিল ভোগের জন্য লুচি সুজি, আর ছেলে উঠে গেছে। ছেলে এই যে এখানে ও নারকেল ছুলছে, ঠাকুরমশাই চলে এসছে আর যে সমস্ত জিনিসগুলো কাজ করার সেগুলো করছে, ঘরটার পাতা এই সমস্ত। এই যে এখানে পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরমশাই আমাকে বলছে সিন্নির জোগাড়টা করতে। আর এটা আমি কোনোদিনই করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো ফাইনালি আমি করেছি। একটি ঠাকুরমশাই বলে বলে দিচ্ছিল কতটা কি পরিমাপ দিতে হবে, সেই অনুযায়ী আমি আর কি রেডি করেছি। এই যে এইটুকু এভাবে সাজিয়েছি। পুজো এখানে অর্ধেক হয়েই গেছে। তো এখন এই মাথায় কুলো আর ওই কলসি নিয়ে যাবে। তো এখানে জানি না কেন কলসি নেয়নি, ছোটো একটা ওই ঘটি মতো নিয়েছে। কলসিটা হলে দেখতে সুন্দর লাগে। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি গৃহপ্রবেশে এরকম কলসি আর মাথায় কুলো নিয়ে যায়। তো তারপরে এখানে হচ্ছে দুধ উতলানো। অ্যাকচুয়ালি নিয়ম এক জায়গায় এক এক রকম, তো এখানে মাছ ছাড়ার নিয়ম আছে, সেটা কখনো দেখিনি। তো এই যে দুধ উতলে গেছে, এখানে উতলে পড়ে গেছে। আর এখানে হচ্ছে সিন্নি মাখা, পুজো হয়ে গেছে।
তারপরে এখানে সবাইকে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ টসাদ খেয়ে তারপরে আমরা লাঞ্চ করবো। অ্যাকচুয়ালি আজকে নিরামিষ, তো নিরামিষ মা বাবা দুজনা খাবে, তো আমরা এর জন্য বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম। আমি, আমার হাজব্যান্ড আর ভাই তিনজনা আমরা খাচ্ছি। তারপরে বিকালে বাড়ি চলে আসবো। আর বিকেলবেলা এরাও প্রসাদ নিতে এসছে আর কি, পাড়াতেই থাকে। আর ও আর আমার ছেলে দুজনার দিকে তাকিয়ে আছে। আর এই পুচকোটা এখান থেকে কিছুতেই যাবে না বাড়িতে, ওকে ডেকেই যাচ্ছে, ওখানেই বসে আছে, কিছুতেই যাবে না বাড়িতে। নিবি ভাইকে, চল নিয়ে চল, নিয়ে চল। এই যে ভাই, আসো আসো, এই যে ভাইকে ধরো, ভাইকে ধরো, আসো। কাছে আসো। এখন খাবি না জানি আমি। আর বাড়ি ফেরার পথে এক জায়গাতে একটু কাজ ছিল, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো ছেলে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আর ওর পাপা কাজ করছিল। আর ও এক জায়গায় লাইটিং দেখে, মানে এই লাইটিংটা দেখে ও তাকাচ্ছে বারবার, ওখানে হা করে তাকিয়ে আছে। বাড়িতে এসে তারপরে ফ্রেশ হয়ে গেছি। আর এই যে নিচের ঘরে ছেলেকে নিয়ে গেছি, ওর এই পুতুলটা এখানে ঝোলানো থাকে, এটা ও ধরে, এইভাবেই খেলে। তো আজকে সারাদিন এই ছিল। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ, গুড নাইট।